প্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আমাদের আজকের বিষয় বগুড়া পুলিশের বিভিন্ন কার্যক্রম নিয়ে। আসুন আমাদের মূল অনুষ্ঠানে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া জেলার কাহালু থানাতে। কথা বলছি কাহালু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তোফাজ্জল হোসেন সাহেবের সাথে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো মোটরসাইকেল এবং কিছু বস্তা, এই মোটরসাইকেলগুলো আপনারা কোত্থেকে আপনি উদ্ধার করেছেন? এটা হলো আমাদের সুযোগ্য পুলিশ সুপার মহোদয়, উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন এগুলো মোটরসাইকেল চেকিং করার জন্য, মোটরসাইকেল অপরাধ যাতে রোধ করা যায় এই জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এই নির্দেশের আলোকে আমরা প্রতিদিন এই সকাল থেকে রাত্র পর্যন্ত, এমনকি গভীর রাত্র পর্যন্ত আমরা এটা চেক করি। বিভিন্ন রোডে আমরা চেক করি। চেক করাকালীন আমরা এইগুলোতে চোরাই সন্দিগ্ধ হিসেবে আমরা এগুলো উদ্ধার করি। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো বস্তা আপনি রেখেছেন, এই বস্তাগুলোর ভিতরে কি আছে? এই বস্তাগুলোর ভিতরে আসলে এই যে জিরা, এগুলো হলো ভারত থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে তারা আনার পরে এগুলো আমরা ধরার পরে এটা এই সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, আদালতে তাদেরকে আসামিদেরকে সোপর্দ করা হয়েছে। আপনার থানা এলাকার জনসাধারণের যানমালের নিরাপত্তা বিধানে আপনি কী ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন? এখানে আমাদের এই যে সুযোগ্য পুলিশ সুপার মহোদয় আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন, এখানে যাতে কোনো প্রকার এই যে মাদক, ছিনতাই, ডাকাতি, হত্যা এই ধরনের যাতে দুর্ঘটনা না ঘটে। এই কারণে যদি কোথাও কোনো দুর্ঘটনা ঘটার যদি আশঙ্কা আমরা লক্ষ্য করি তাহলে তাৎক্ষণিকভাবে আমরা ওখানে ছুটে যাই। দ্বিতীয়ত, যদি কোথাও আমরা তথ্য পাই, মানে কোনো অভিযোগ পাইলে আমরা সংশ্লিষ্ট ধারা অনুসারে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই। আমরা বিভিন্ন এলাকায় দিনে এবং রাত্রে প্রতিনিয়ত আমরা এই যে মোবাইল পেট্রোল পার্টি পাঠাইয়া এটার আইন শৃঙ্খলা রক্ষা করতেছি। আমরা যখন বগুড়া জেলার কাহালু উপজেলাতে সচিত্র প্রতিবেদন সংগ্রহ করতে আসি, ঠিক সেই মুহূর্তেই আমাদেরকে কাহালু থানার অফিসার ইনচার্জ জানান যে তার থানা এলাকাতে কিছু কম্পিউটারের দোকানে অবৈধভাবে বাজে ছবি ছোট ছোট ছেলে মেয়েদেরকে সরবরাহ করে থাকে। তাৎক্ষণিক বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়। তিনি এবং থানা অফিসার ইনচার্জের সমন্বয়ে তাৎক্ষণিক একটি মোবাইল কোড করে আমরা সেই দোকানে চলে আসি। আমরা এসে সে বিষয়টি দেখতে পাই। আমরা কথা বলছি এই দোকানের মালিকের সাথে। কী নাম আপনার? আমার নাম আলাল। আপনি লেখাপড়া কতদূর শিখেছেন? এসএসসি পাস করেছি। এই দোকান কতদিন যাবত দিয়েছেন? এই 1 বছর হচ্ছে। এই যে আপনার কম্পিউটারে যে একটি খারাপ ছবি আছে বা এটা সরবরাহ করছেন, এটাকে ঠিক করছেন? এটা কম বেশি সবাই করে, মানে আশেপাশে যত কম্পিউটারে গান তোলা হয় সবাই করে, শুধু আমি একাই না। আপনাকে যেটা প্রশ্ন করা হয়েছে যে আপনি এটা ঠিক করছেন না অন্যায় করছেন? অন্যায় করছি। অন্যায় বুঝতে পারতেছেন? হ্যাঁ। অন্যায় স্বীকার করছেন? হ্যাঁ, স্বীকার করছি। আমরা পেয়েছি এই ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে, আমরা তার সাথে কথা বলছি। ইতিমধ্যেই এই আমরা জানিয়েছি বা আপনিও শুনেছেন যে তার দোকানে এ ধরনের অশালীন ছবি সে ছোট ছোট বাচ্চাদেরকে সরবরাহ করছে, মোবাইলে সরবরাহ করছে। এ ব্যাপারে আপনি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? এটা আপনি জানেন, এটা একটা সামাজিক সমস্যা এবং এটি অপ্রাপ্ত বয়স্কদের ছেলেমেয়েদের মধ্যে এই দোকানের মাধ্যমে তারা কিছু টাকার বিনিময়ে ছেলেদের মধ্যে তাদের মোবাইলে ছড়িয়ে দিচ্ছে, যেটা আমাদের সামাজিক বিধি হিসাবে নিয়েছে। রাষ্ট্র এবং সরকার এই এটা যাতে না করতে পারে সেই জন্য কঠোর আইন প্রণয়ন করেছে। এই সংক্রান্ত দণ্ডবিধিতে 292 একটি ধারা সংযোজন করা আছে, 292, 93। যারা এই ধরনের কর্মকাণ্ডে যারা লিপ্ত হবে তাদের জন্য শাস্তি ব্যবস্থা রাষ্ট্র রেখেছে। আমরা তাকে মানে আমাদের মোবাইল কোডের আওতায় আমরা নিয়ে গেছি, দোষ স্বীকার করেছে আমাদের সামনে, তার বিচার আমাদের মোবাইল কোডের মধ্যে আমরা করব। এই অপরাধের কারণে 292 ধারায় দোষী সাব্যস্ত করে মোহাম্মদ আলালকে আমরা 3 মাসের জেল প্রদান করলাম। সেই সাথে আমরা এই যে কম্পিউটারে এই অশ্লীল ভিডিও ক্লিপগুলি আছে সেই কম্পিউটার এবং যেটা হার্ডওয়্যার আছে সেটা আমরা জব্দ করব। আমরা থানা হেফাজতে নিয়ে যাব
পরবর্তীতে এইখান থেকে ইরেজ করে দেওয়ার পর তারপরে মুসলেকা দিয়ে বা আইনি প্রক্রিয়া আছে সেভাবে এটা এই ব্যবস্থাকরণ করা হবে, অর্থাৎ সংশ্লিষ্ট যে যন্ত্রপাতিগুলো সেগুলো আমরা জব্দ করব। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা দেখতে পেলেন যে এই ছেলেকে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হলো। আমরা আশা করব আপনি আপনার পরিবারের একজন গার্জিয়ান, আপনার সন্তান কখন কোথায় যাচ্ছে তাকে শখ করে একটি মোবাইল সেট কিনে দিচ্ছেন, সে সেখানে অশালীন একটি ছবি নিয়ে সারা রাত জেগে সেগুলো দেখছে, তার বন্ধুবান্ধবকে দেখাচ্ছে। এতে আপনার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, পাশের সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাই মোবাইল সেট হাতে তুলে দেওয়ার আগে ছেলে কি করছে না করছে সে বিষয়গুলো আপনারা খবর রাখবেন। আমরা একটি দোকানের মোবাইল কোড সেরে আমরা যখন যাচ্ছি তখন আমরা জানতে পেরেছি যে আরেকটি দোকানে আছে। তখন আমরা সেই দোকানে আসি, সেখানেও এসে আমরা একই জিনিস পেয়েছি। আমরা এই দোকানের মালিকের সাথে কথা বলছি। কি নাম আপনার? সঞ্জিত। আপনার এই পেশা ছাড়া আর কি পেশার কাজ আছে আপনার? মোবাইল সার্ভিসিং। লেখাপড়া কতদূর করেছেন? লেখাপড়া 9-10। এই যে আপনার এখান থেকে যে খারাপ ছবিটা আছে এটা কারা নেয় সাধারণত? সাধারণত বয়স্ক চ্যাংড়া বাংলা। আচ্ছা, এই যে আপনারা এই একটা ছবি দেওয়ার জন্য কত টাকা নেন? বেশি টাকা নেয় না, ওই 10-20 টাকা এটা নেন। হ্যাঁ। এতে এই যে ছবিগুলো আপনারা দিচ্ছেন বা তারা নিচ্ছে, এটা কি ভালো কাজ? এটা ভালো না, কিন্তু এটা ছগলি চায় না হলে কাস্টমার আসে না, গান তোলে না, এই জন্যে। তো এই দেওয়াটাকে ঠিক না অন্যায়? এটা অন্যায়। অন্যায় বুঝতে পারতেছেন? হ্যাঁ, অন্যায়। অন্যায় স্বীকার করছেন? হ্যাঁ, অন্যায়। আমরা এখানেই পেয়েছি আজকের এই ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে। আমরা তার সাথে কথা বলছি। এই যে সে স্বীকার করলো নির্দ্বিধায় যে সে বিভিন্ন লোককে এই খারাপ ছবিটা দিচ্ছে এবং চ্যাংরা পাংরাদেরকে দিচ্ছে, এ ব্যাপারে আপনি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? ধন্যবাদ। এই সংশ্লিষ্ট আমাদের আইনি আছে দণ্ডবিধি 292 ধারায় সুস্পষ্টভাবে এই ধরনের কর্মকাণ্ডে যারা জড়িত রবেন তাদের জন্য শাস্তির বিধান রয়েছে। আর যেহেতু মোবাইল কোর্ট আমরা এই অভিযানে তাকে আমরা হাতে নাতে প্রমাণ পেয়েছি, সেই অনেকগুলি ভিডিও ক্লিপস তার এখানে আমরা হার্ড ড্রাইভে দেখতে পেলাম এবং সেটা নিজে স্বীকার করছে। স্থানীয় যারা আছে তাদের কাছে বিক্রি করে থাকে টাকার বিনিময়ে, সেইটাও আইনে নিষেধ করা আছে এবং বিতরণ প্রস্তুত করা সম্পূর্ণ আইনে বলা আছে। যদি কেউ এই ধরনের অশ্লীল বস্তু বা ক্লিপ নিজে প্রস্তুত করে বিতরণ করে বা রাখে এখানে উৎপাদন করে, তার জন্য শাস্তির বিধান রয়েছে। আমরা তার অপরাধ আমলে নিয়ে তাকে দোষী সাব্যস্ত করে 292 ধারায় 3 মাসের সাজা প্রদান করছি আজকের এই মোবাইল কোর্ট এখানে। পাশাপাশি এই কর্মকাণ্ডের যে যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে, বিশেষ করে যে হার্ডওয়্যারটি ব্যবহার হচ্ছে সেই হার্ড ডিস্ক, সেটা আমরা জব্দ করলাম আজকের এই মোবাইল কোর্টে। প্রিয় দর্শক, এইভাবেই কি বন্ধ করা সব শেষ হবে? না, সচেতন হতে হবে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে। আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা তারা তাদের নিজের অজান্তেই খারাপ হয়ে যাচ্ছে। আপনি, আমি, আমরা কখনোই আমাদের সোনামণিদের খেয়াল রাখছি না। প্রিয় দর্শক, আপনাদের প্রতি আমাদের সবিনয় অনুরোধ থাকবে, এ ব্যাপারে আপনারাও এগিয়ে আসুন। কোনো জায়গাতে যদি আপনারা এই ধরনের সন্ধান পান, তাৎক্ষণিক নিকটতম প্রশাসনকে আপনারা অবশ্যই বিষয়টি জানান। তাহলেই এ ধরনের অপরাধ কমিয়ে আনা সম্ভব হবে এবং সমূলে নিঃশেষ করা যাবে। বগুড়া জেলার নন্দীগ্রাম থানার অন্তর্গত একটি গ্রামে আমি এই মুহূর্তে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডান পাশে একটি পুকুর আছে এবং আমার বাম পাশে আরেকটি পুকুর আছে। মাঝখান দিয়ে পায়ে চলার একটি রাস্তা চলে গেছে ঠিক এই বাড়িটিতে। এই বাড়িরই একটি ছেলে যে লেখাপড়া করত, নাম তার এনামুল হক। রমজান মাস, সবাই তারাবির নামাজে যখন ব্যস্ত, তখন একটি পরক্রিয়া প্রেমের ঘটনার প্রেক্ষাপটে সেই মেয়েটি তার আরেক প্রেমিককে দিয়ে ফোন করে তাকে নিয়ে আসে তার এই বাড়ির এই ঘর থেকে। সে তখন লেখাপড়া করছিল।
তাকে ঠিক এই স্থানটিতে নিয়ে এসে আমি যে স্থানটিতে বসে আছি ঠিক এই স্থানেই তাকে পিছন দিক থেকে হাইসা দিয়ে একটি কূপ দেওয়া হয়। একটি কূপেই তার দেহ থেকে মাথা দুভাগ হয়ে যায়, সামান্য একটু বেজে থাকে এবং সে এইখানেই মারা যায়। কি নাম আপনার? মহিউদ্দিন। আপনার সন্তানকে কে মেরেছে? বিলজিল। আপনি আমাকে এটা বলেন তো, যখন আপনার ছেলেকে আপনি এখানে পেলেন যে সে মৃত অবস্থায় এখানে পড়ে আছে, পুলিশ আপনাদেরকে কতটুকু সহযোগিতা করেছে? বহু সহযোগিতা করেছে। আসামিকে গ্রেপ্তার করতে পেরেছিল? হ্যাঁ, কবে গ্রেপ্তার করেছিল? সেদিনই। কয়টার এই মধ্যে? মনে করেন যে 12টার দিকে, 9টার দিকে, 9:15 দিকে আমার বেটাকে মারছে, 12টার দিকে বোধহয় যে গ্রেপ্তার হচ্ছে। এবং সে আসামিকে স্বীকার করেছে সব? হ্যাঁ, স্বীকার করেছে সব। এবং যে অস্ত্র দিয়ে মেরেছে সেই অস্ত্রটি পাওয়া গেছে? হ্যাঁ, সে অস্ত্র বাড়ি করছে। আপনি দেখেছেন? হ্যাঁ, তখনও রক্ত দিয়ে মাখানে, এটাও আমি দেখছি। এই ছেলেটার যে আপনার ছেলেকে মেরেছে তার কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? ফাঁসি হওয়ার দরকার। আপনি কি দাবি করেন? আমি ফাঁসির দাবি করি, যে জানের বদলে জান। আমার একটা ছেলে বিয়ে পাস করতে বহু টাকা পাস খরচ, আর সব ব্লাস করে ফেলছে। প্রিয় দর্শক, যে কোনো হত্যাকাণ্ডই বেদনাদায়ক এবং কষ্টদায়ক। আজকে যে কৃষক তার সন্তান হারিয়ে তার চোখের পানি ফেলছে, হয়তো আমরা তার চোখের পানির মূল্য দিতে পারবো না, কেউই পারবে না। না তো পাগল হয়ে গেছে। কিন্তু বর্তমান সরকারের প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তার একটি প্রমাণ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে রাত্রি 9টায় এবং 12টার মধ্যেই সেই আসামিকে শনাক্ত করা হয়েছে, তাকে রক্ত মাখা কাপড় সহ গ্রেপ্তার করা হয়েছে এবং যে অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়েছিল সেই অস্ত্রটি উদ্ধার করেছে পুলিশ প্রশাসন। যে দায়িত্ব পালন করছে তার একটি জ্বলন্ত উদাহরণ এই হত্যাকাণ্ড। আমরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানাবো, এই বয়োবৃদ্ধ তার শেষ প্রান্তে এসে যখন পুত্রের লাশ কাঁধে নিয়েছে, এর চাইতে ভারী লাশ হয়তো আর কিছু নেই। তাই এই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি হবে এমনটাই আশা করে অত্র এলাকার জনসাধারণ। আমরা যখন এই হত্যাকাণ্ডের উপর সচিত্র প্রতিবেদন সংগ্রহ করতে আসি, ঠিক সেই মুহূর্তে আমরা পেয়ে যাই নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুর রহমান সাহেবকে। আমরা তার সাথে কথা বলছি। আপনি কিভাবে জানতে পারলেন যে এখানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে? ওই দিন রাত্রি 9টার সময় ওই যে বেলাল আর কি, ওই যে হত্যা হয়েছে তার ভাই, চাচাতো ভাই, সে টেলিফোনে জানায় যে তার ভাইকে জবাই করে কে বা কারা জবাই করে রাস্তায় ফেলে রাখছে। তাৎক্ষণিকভাবে আমি ওই এসআই ফোর্স সহ আর কি এই ঘটনাস্থলে আসি আমার কার্যক্রম শুরু করি। আপনি কিভাবে এই আসামিকে শনাক্ত করতে সক্ষম হলেন? ঘটনাস্থলে আসার পরেই আমি আমার কার্যক্রম শুরু করি। বিভিন্ন ধরনের ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মহিলাদের আলাদা আলাদাভাবে আমি জিজ্ঞাসাবাদ করি। এক সময় আমি তথ্যটা পাই যে 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 হত্যা হয়েছে পার্শ্ববর্তী এক মহিলার সাথে তার একটা মানে সম্পর্ক। এই সন্দেহে ওই মহিলার পুরাতন প্রেমিক বেনজিরের সাথে ওর দ্বন্দ্ব চলে এবং এটা এই কারণেই হত্যা হইতে পারে। তখন আমি ওই আসামিকে গ্রেপ্তারের জন্য ফোর্স পাঠাই এবং গ্রেপ্তার করি। হত্যাকাণ্ডের কতক্ষণ সময়ের মধ্যে এই আসামিদেরকে আপনি গ্রেপ্তার করেছেন? হত্যাকাণ্ডের 3 ঘন্টার মধ্যেই আসামিকে মানে শনাক্ত এবং গ্রেপ্তার করতে আমি সক্ষম হয়েছি এবং আলামত উদ্ধার করতে সক্ষম হয়েছি। যে এনামুল হককে হত্যা করা হয়েছে, আমরা এখন কথা বলছি
তার মার সাথে। এনামুল আপনার কয় নাম্বার ছেলে ছিল? 2 নম্বর। তাকে কারা মেরেছে জানেন? কারা মেরেছে জানেন? ধরছি তো, দাঁতি লাগলো নাকি? দাঁতি লাগছে। প্রিয় দর্শক, একজন বয়োবৃদ্ধ মা, সে কথা বলতে পারছে না তার ছেলেকে হারিয়ে। সে শক্ত হয়ে গেছে, সে নিঃশ্বাস নিতে পারছে না। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাবো, এই বৃদ্ধ মা তার সন্তানের কথা শুনেই যখন শক্ত হয়ে যাচ্ছে, ঠিক তেমনি শক্ত হাতে এই হত্যাকাণ্ডের বিচার হবে এমনটাই আশা করে তার মা এবং এলাকার জনসাধারণ। প্রিয় দর্শক, আপনারা আমার পাশে যে ট্রাকটি দেখতে পাচ্ছেন, ঢাকা মেট্রো ট 167515, এই ট্রাকটি এই নন্দীগ্রাম থেকে রাতের অন্ধকারে চুরি হয়ে গিয়েছিল। এই গাড়িটি একদম নতুন গাড়ি, এর মালিক প্রযুক্তিগত